হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আর আমি অনেক ভালো আছি। তো আজকে আমি যাচ্ছি রিপাবলিক ডে দেখতে, তাও আবার আমাদের আসাম রাইফেলে। তো বন্ধুরা, আমার সাথে তোমরা দেখতে থাকো, লেটস গো। সো বন্ধুরা, যাওয়ার পূর্বেই প্রথমেই আমি বেছে নিলাম একটি সহজ রাস্তা, যা নাকি তোমরা সকলেই দেখতে পাচ্ছ, ফ্লাইওভার। তো ফ্লাইওভারের পথটি ধরে আমরা গন্তব্যস্থলে পৌঁছানোর চেষ্টা করব এবং তোমরা আমার সঙ্গে সেই সুন্দর মুহূর্তগুলো উপভোগ করো। সো বন্ধুরা, আমরা ইতিমধ্যেই এসে পৌঁছে গেছি রাধানগর। রাধানগর স্ট্যান্ডে এখন কিছুক্ষণ দাঁড়াবো। রাধানগর হলো আসাম রাইফেলের ঠিক আগের জায়গাটা। তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা চা নাস্তা করব। তো বন্ধুরা, তোমরা সবাই পাশে থেকো, লেটস গো। সো বন্ধুরা, রাধানগর এসে পৌঁছে গেলাম এবং রাধানগর একটি ভালো চায়ের দোকানে বসে আমরা দুই বন্ধু দু কাপ চা নিলাম। যদিও আমি চায় খাই না, তবুও মাঝে মধ্যে একটু একটু হয়, তো একটু খেয়ে রওনা হলাম। এই সেই পথ আসাম রাইফেলের কাছাকাছি। তোমরা ইতিমধ্যেই দেখতে পাবে যে আমরা কিছুক্ষণের মধ্যেই যে এসে পৌঁছে গেছি আসাম রাইফেলের সেই গেটটিকে, এবং তারপর আমরা বাইকটিকে পার্কিং করে তারপর আমরা চলে যাব আসাম রাইফেলের ভেতরটাতে। তো বন্ধুরা, বাইক পার্কিং করে চলে আসলাম। এখন আমরা ভেতরে যাব, এই সেই আসাম রাইফেলের গেট। এখানে সবার চেকিং চলছে। চেক করে ডকুমেন্ট চাই, একটা আধার কার্ড। তো আধার কার্ড দেওয়ার পর ভেতরে যাওয়ার অনুমতি পাওয়া যায়। তো আধার কার্ড দেখিয়ে কিছু আমরা ভেতরে ঢুকলাম কিছুক্ষণের মধ্যেই। তো ঢোকার পরে আসাম রাইফেলের ঠিক বাঁ পাশেই একটি মন্দির দেখতে পেলাম, যে মন্দিরটি ছোট্টখাটোর মধ্যে অনেকটা সুন্দর। আমার কাছে ব্যক্তিগতভাবে মন্দিরটিকে অনেক সুন্দর লেগেছে। তো তোমাদের কীরকম লেগেছে তোমরা একটু কমেন্টে জানাবে। অসাধারণ, খুব সুন্দর একটি মন্দির ভিতরে রয়েছে এবং আমরা কিছুক্ষণের মধ্যেই আরও কিছু সুন্দর দৃশ্য তোমাদের দেখাবো। লেটস গো। সব বন্ধুরা, ভেতরে আসার পর অনেকটা পথ হেঁটে যেতে হয়। তো যাওয়ার আগ মুহূর্তে তোমাদের সামনে আরও অনেক সুন্দর মুহূর্ত তুলে ধরবো। আর আমাদের এই চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম জানাই। আর আমার এই চ্যানেলটিকে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদেরকেও বলবে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। তোমাদের সাপোর্ট এবং ভালোবাসার অনেক অনেক বেশি দরকার। তো ধন্যবাদ, দেখতে থাকো। সো বন্ধুরা, ইতিমধ্যে এসে পৌঁছে গেলাম আসাম রাইফেল মাঠে। এই সামনেই রয়েছে আসাম রাইফেলের মাঠটি, যেখানে অনেক কিছু সুন্দর নাচ, গান এবং প্যারেড তোমরা দেখতে পাবে। এবং এই সেই গাড়িটি যেখানে মাননীয় রাজ্যপাল শ্রী ইন্দ্রসেনা রেড্ডিজি উনি অবতরণ করবেন এবং পুরো মাঠটিকে পরিক্রমা করবেন। সো বন্ধুরা, আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের মধ্যে ইতিমধ্যেই এসে পৌঁছে গেছেন মাননীয় রাজ্যপাল শ্রী ইন্দ্রসেনা রেড্ডিজি, এবং তিনি সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন এবং ওনার দ্বারাই আজকের এই অনুষ্ঠানে পতাকা উত্তোলন হবে। আর তিনি দেখতে পাচ্ছি যে আমরা ইতিমধ্যেই মাঠ পরিক্রমা শুরু করে দিয়েছেন, যেটা নাকি তোমাদের বলেছিলাম, এই সেই গাড়িটি যার মাধ্যমে করে সারাটা মাঠ আজকে উনি পরিক্রমা করবেন। এই সেই উদ্বোধনী প্যারেড তোমরা সবাই দেখতে থাকো শেষ পর্যন্ত।
রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি যেথা বাক্য হৃদয়ের উৎসব ঘটে উচ্ছ্বাসের আঠে যেথা নির্বাণিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধার সহস্র সহস্র বিধ চরিতার্থতায় যেথা তুচ্ছ আচার সো বন্ধুরা, পতাকা উত্তোলনকালীন সময় ওই মুহূর্তটা ক্যাপচার করা তখন সম্ভব হয়নি। তবে পতাকা উত্তোলনের পর আমরা ওই মুহূর্তটা একটু ক্যাপচার করলাম, কারণ ওই সময় অনেক সিকিউরিটি ছিল, তো ক্যাপচার করাটা সম্ভব হয়নি। মিডিয়া ছাড়া আমরা কেউই ওই মুহূর্তটা ক্যাপচার করতে পারিনি। তো তারপর এসে মাঠ যেখানে এসে পৌঁছে গেলাম আমি, এবং ওই মাঠই সকল অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছিল, এবং আমরা ভিতর থেকেই সেই অনুষ্ঠানটি উপভোগ করছিলাম। তো এখন প্রোগ্রাম শেষ, চলে যাব, আবার দেখা হবে। ভালো থেকো, সুস্থ থাকো, লেটস গো।